হরে কৃষ্ণ। সকলকে আমাদের দৈনন্দিন গীতা পাঠের আসরে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। আজ আমরা ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক 22 নম্বর শ্লোক আমরা শ্রবণ করব, যেটি আত্মা এবং শরীরের যে বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা সেটি এখানে আমরা প্রাপ্তি করতে পারব। তো শুরু করার আগে সকলের কাছে একটি বিনম্র প্রার্থনা, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কমসে কম আপনি দুজন ব্যক্তি, আপনার পরিচিত বন্ধু বান্ধবের ভিতরে দুজন ব্যক্তির কাছে ভগবত তত্ত্ববিজ্ঞান পৌঁছে দিন, ভিডিওটি শেয়ার করুন। তো চলুন আমরা প্রথমে মঙ্গলাচরণের মাধ্যমে এই ভগবদ গীতা শ্রবণ শুরু করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति सपदान्तिकं। नमायं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धो वयवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणामामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता की जय। श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय सांख्य योग श्लोक नंबर 22। श्री कृष्ण उवाच वशंसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरः पराणि तथा शरीराणि विहाय जीर्णानि संजाति नवानि देहि। वशंसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरः पराणि तथा शरीराणि विहाय जीर्णानि संजाति नवानि देहि। हरे कृष्ण। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের বঙ্গ ভাষানুবাদ শিলা প্রভুপাদ কর্তৃক যে ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করার চেষ্টা করব। অনুবাদ: মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নূতন দেহ ধারণ করে। আমি পুনরায় একবার বলছি, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। হরে কৃষ্ণ। এখানে আমরা খুব সুন্দরভাবে অনুবাদ এবং শ্লোক পড়লাম। এখন আমরা শিলা প্রভুপাদ এবং প্রভুপাদ
সহ অন্যান্য যত আমাদের আচার্য বর্গ আছেন, ওনাদের যে এই শ্লোকের উপরে যে গম্ভীর ভাষ্য, গভীর থেকে গভীরতর জ্ঞান, সেই জ্ঞান আমরা সার সংক্ষেপ এখানে আলোচনা করার চেষ্টা করব। কারণ এখন বেশিরভাগ মানুষ এত দৈনন্দিন জীবনে ব্যস্ত থাকে যে তার এই সাধু কথা, ভগবত কথা শোনার রুচি নেই। পড়া তো দূরে থাক, পুরোপুরি যে একটি কথা শ্রবণ করবে, না তার সেই সময় আছে, না তার সেই ধৈর্য আছে। অথচ ধৈর্য আর সময় না থাকলে, যদি পরিশ্রম না করে, সময় না দেয়, তাহলে সে কিভাবে এই জ্ঞান উপলব্ধি করতে পারে? আজ আমাদের বর্তমান সময়ের যে ব্যবস্থা চলছে, সেই বর্তমান সময়ের ব্যবস্থা অনুযায়ী ভগবদ্গীতা এখন আর কেউ সময় দিচ্ছে না ভগবদ্গীতা অধ্যয়নের প্রতি। তাহলে ভগবদ্গীতার জ্ঞানটি কিভাবে আসবে? সাধুরা বলছে, শুনছে না, গীতা পড়ছে না, তাহলে জ্ঞানটি কিভাবে আসবে? আর এর ফলে ধীরে 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 মানুষ ধর্ম বিমুখ হয়ে যাবে। আর যত ধর্ম বিমুখ হবে, তত আসরিক প্রবৃত্তি বৃদ্ধি পাবে। যত আসরিক প্রবৃত্তি বৃদ্ধি পাবে, তত কলির প্রভাব বৃদ্ধি পাবে। আর কলির যত প্রভাব বৃদ্ধি পাবে, তাহলে কলির দ্বারা যে প্রভাবিত হয়ে বিভিন্ন ধরনের দুঃখ, কষ্ট এবং অন্তিমে খুব কষ্টদায়ক মৃত্যু আমাদের জীবনে সংঘটিত হবে। তাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই ভগবত তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করা। মনুষ্য জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধিতে যদি আমরা জীবনযাপন করতে চাই, তাহলে এই ভগবত তত্ত্ববিজ্ঞানের জন্য আমাদের সময় দেওয়া উচিত। আজ আমরা যদি সময় না দেই, তাহলে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ খুব খারাপভাবে আমাদের সামনে চলে আসবে। সেজন্য প্রত্যেকেরই উচিত আপনাদের দৈনন্দিন জীবন থেকে কিছুটা সময় বের করে এই ভগবত তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গমের জন্য সময় প্রদান করা। এখানে শিলা প্রভুপাদ বলছে যে পারমাণবিক যে জীবাত্মা যে এক দেহ ছেড়ে আর এক দেহ ধারণ করে, তা সর্বজন স্বীকৃত তত্ত্ব। সবাই এটা মেনে নিয়েছে, সমস্ত আচার্যরা। সাধারণ মানুষ বা বর্তমান বিজ্ঞান কি মেনে নিয়েছে সেটা ডাজন্ট ম্যাটার। এখানে সর্বজন স্বীকৃত মানে সমস্ত সাধু সমাজ মেনে নিয়েছে, সমস্ত বিজ্ঞ সমাজ, বিদ্বান সমাজ, সভ্য সমাজ। বৈদিক সংস্কৃতিতে সভ্যতার একটি মানে আছে। সভ্যতার মানে কি? বৈদিক সভ্যতার মানে, সভ্য জগতের মানে হচ্ছে তাকে তিনি যে সভ্য সভায় বসতে সমর্থ। সভ্য সমাজে কে বসতে সমর্থ? যিনি সাধু ব্যক্তি। তো এটা আমাদের বুঝতে হবে। তো আধুনিক যুগের কিছু বৈজ্ঞানিক আত্মার অস্তিত্ব বিশ্বাস করে না, অথচ হৃদয় থেকে কেমনভাবে শক্তি সঞ্চালিত হয় তারা সেটাও কিন্তু বুঝতে পারবে না। হার্ট কীভাবে শক্তি সঞ্চালন করে, বলছে পাম্প করছে, পাম্প করছে। আরে পাম্পের শক্তিটা কোথা থেকে আসে? তারা প্রকৃত অর্থে সেটা ব্যাখ্যা করতে পারবে না। পাওয়ার কোথা থেকে আসছে? আর পাওয়ার যদি অটোমেটিক্যালি আপনার কেমিক্যাল অ্যাকশন রিয়াকশনের জন্য হয়, তাহলে তো হার্ট কখনো বন্ধ হওয়ার কথা নয়, আর মানুষের মৃত্যু নামক পদ্ধতি হওয়ার কথা নয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি আমাদের হার্ট অটোমেটিকই হয়, প্রকৃতির নিয়মে হয়, কেমিক্যাল অ্যাকশন রিয়াকশনের মাধ্যমে হয়, তাহলে একবার শুরু হয়েছে সেটা তো ঘাটতি হওয়ার চান্স নেই। যেমন গতিশীল বস্তু যতক্ষণ না বাইরে থেকে কোনো আঘাত না প্রাপ্তি করছে, ততক্ষণ পর্যন্ত তার গতি পরিবর্তন করবে না। আর স্থির বস্তু যতক্ষণ না পর্যন্ত তার বাইরের প্রেশার না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে তার স্থিরতা ত্যাগ করবে না। তাহলে এই সূত্র অনুযায়ী আমাদের হার্ট পাম্প করছে 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 যতক্ষণ পর্যন্ত না বাহ্যিক কোনো প্রেশার ক্রিয়েট না হবে, তাহলে তো বন্ধ হবে না। কিন্তু আমরা অনেক ব্যক্তিকে দেখছি হঠাৎ করে হার্ট কাজ করা বন্ধ করছে, আবার অনেক বয়স ব্যক্তিও কাজ করে যাচ্ছে। শক্তিটা কোথা থেকে আসছে, কিভাবে টাইম মেনটেন হচ্ছে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমাদের এইখানে যে শিক্ষাটি দিচ্ছে সেটি হচ্ছে কি, বাসাংসি জীর্ণানি যথা বিহায়। মানুষ যেমন জীর্ণানি, জীর্ণানি মানে কি? জীর্ণানি মানে হচ্ছে জীর্ণ বস্ত্র, বাসাংসি মানে হচ্ছে বস্ত্র, জীর্ণ মানে ছেঁড়া টেরা এরকম। তো বিহায় যেভাবে ত্যাগ করে,
মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে, একইভাবে আত্মা যখন বোঝে যে এই দেহ জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, এই দেহে আর বসবাস করা সম্ভব নয়, তখন আত্মাও বা দেহীও, দেহী মানে এখানে আত্মাও তিনি তার দেহকে ছেড়ে দেন, দিয়ে কোথায় যান? দেহান্তরিত হন অন্য দেহে, নবানি দেহি, নতুন একটি দেহের চলে যান। এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া, এটা বুঝতে কোনো কঠিনতা আমরা তো অনুভব করছি না। যখনই গুরু পরম্পরায় এই জ্ঞান প্রাপ্তি করা হয় তখন এটি খুব কঠিন বিষয় নয় যে এটা আপনার বুঝতে সমস্যা হবে। তাই ভগবান এটি বোঝাচ্ছে যে তুমি যাকে ঠাকুরদা ভাবছো, গুরুদেব ভাবছো, এটা আসলে শরীরের ভিতরে রয়েছে মূলত দেহি আত্মা রয়েছে। আর এর আগে তাকে বলা হয়েছে যে আত্মাকে হত্যা করা যায় না, আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না, তার মৃত্যু হবে না। সুতরাং তুমি কেন দেহের প্রতি আকৃষ্ট হচ্ছ? অর্জুন, তুমি যুদ্ধ করো, কারণ তুমি তাকে, তোমার যে আত্মা, তোমার ঠাকুরদা, তুমি তাকে মারতে পারবে না কোনোভাবে। তোমার এতটা ক্ষমতাই নেই, দেওয়া হয়নি যে তুমি আত্মাকে হত্যা করবে। আত্মাকে যেহেতু হত্যা করা যায় না, এর আগের শ্লোকে কি বলল? কম ঘাতয়তি হন্তি কম, কথম সপুরুষ পার্থ কম ঘাতয়তি হন্তি কম, যে তাকে কেউ হত্যা করতে পারে না অথবা হত্যা করাতেও পারে না, তাহলে তুমি কেন চিন্তা করছো? তুমি যুদ্ধ করো। বলদেব বিদ্যাভূষণ যে এখানে একটা সুন্দর প্রশ্ন করেছেন, খুব সুন্দর একটা প্রশ্নের লজিক উঠিয়েছেন। তিনি বলছেন যে দেহের বিনাশে যদি কোনো দোষ বা পাপ না হয়, তাহলে দেহ বিনাশের প্রায়শ্চিত্তের ব্যবস্থামূলক যে সকল ধর্ম আছে তাহা নিরর্থক। এই যেমন কাউকে হত্যা করলে যে প্রাণী হত্যাজনিত পাপ, তো এখানে ভগবানের যে যুক্তি, সে যুক্তি হচ্ছে এই দেহটা পোশাকের মতো, সুতরাং তুমি হত্যা করলে তুমি দেহি বা আত্মাকে হত্যা করছো না, তাহলে পোশাক হত্যা করলে পোশাকের, তাহলে শাস্ত্রে যে প্রাণী হত্যা বা দেহ হত্যার বিষয় আছে, তার সেখানে দেহ হত্যা করলে পাপ হবে, তাহলে এটা নিরর্থক হয়ে যাবে। বলদেব বিদ্যাভূষণ খুব সুন্দরভাবে সেটার আবার কাটছে। হ্যাঁ, এই সূত্র তিনি উপস্থাপন করে আবার তিনি এটাকে নষ্ট করছে। সেটি কি? সেটি হচ্ছে এখানে বলা হচ্ছে যে যদি স্থূল বা জীর্ণ বস্ত্র ত্যাগ করিয়া নূতন বস্ত্র ধারণের মতো বৃদ্ধ মানুষের দেহত্যাগের পর যুবদেহ ও দেবদেহ ধারণ করে, তাহার পক্ষে অতিশয় সুখদায়ক হইবে। অর্থাৎ এখানে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে মানুষ যখন দেহ ত্যাগ করে বৃদ্ধ অবস্থায় যাওয়ার পরে, অথবা মানে যুবাদেহে কোনো কারণে যখন সে দেহ ত্যাগ করে, এবং দেহ ত্যাগ করার পরে নূতন যে দেহ সে ধারণ করে, এটা তার জন্য অবশ্যই সুখকর। কারণ একটা পুরাতন জামা, সেই পুরাতন জামা যখন আপনি ত্যাগ করে নূতন জামা পরবেন, সেটা অবশ্যই আপনার জন্য সুখকর। একটি পুরাতন বাড়ি থেকে যখন আপনি নূতন বাড়ি পাবেন, তখন সেটা সুখকর। হ্যাঁ, সো এখানে এগুলো আমাদেরকে বুঝতে হবে। তো বিশ্বনাথ চক্রবর্তী, বলদেব বিদ্যাভূষণ এখানে খুব সুন্দর একটা যুক্তি রেখেছেন যে যদি, যে কথা আমরা বলছিলাম, যদি এটা হয় যে এই দেহ হত্যা করলে, এই দেহের কোনো ভ্যালু নেই, দেহটা ছাড়লে নতুন দেহ পাবো, তাহলে দেহ হত্যা করলে তাহলে এই যে পাপের বিধান সেটা নিরর্থক। তো সেক্ষেত্রে বলদেব বিদ্যাভূষণ যুক্তি রাখছে যে প্রায়শ্চিত্তের যে বিষয়, ঠিক আছে, অপরের দেহ বিধানের জন্য যে প্রায়শ্চিত্তের যে বিষয় আছে, এটা কিন্তু আপনার যজ্ঞ, পূজা ও যুদ্ধে বধ, এই দুটোর ক্ষেত্রে নেই। ধর্মযুদ্ধ, দেশের জন্য যুদ্ধ, এইটার ক্ষেত্রে, আর পূজার ক্ষেত্রে, পূজার জন্য যে হত্যা করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই রুলস কাজ করে না।
ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজ করে। যে ভগবদ্গীতা বলছেন, যজ্ঞাশিষ্ট আসীন শান্ত মুষ্যন্তে সর্বকেল বিষয় ভঞ্জতে তে অঘম পাপা যে পচন্তে আত্মকারণাৎ। হ্যাঁ, এছাড়া আরও এক জায়গায় বলছে যজ্ঞার্থাৎ কর্ম নন্যত্তর লোকায়ম কর্মবন্ধন। তো যজ্ঞ অর্থাৎ কর্ম মানে কি? যজ্ঞের নিমিত্তে যদি কর্ম করা হয় তাহলে সেই ক্ষেত্রে সেই কর্ম আপনার বন্ধন পাচ্ছে। অন্যত্র লোকায়ম কর্মবন্ধন, অন্য যে কোনো ধরনের কর্ম করলে তা সেখানে আপনার কর্মবন্ধন তৈরি হচ্ছে। তো এটা খুবই স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে যুদ্ধে যদি আপনার যেভাবে যুদ্ধ ধর্মযুদ্ধ যদি হয় আর সেই যুদ্ধ যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণে হয় সেক্ষেত্রে তো এটাও যজ্ঞর, কারণ আপনি অর্জুন কিন্তু যুদ্ধ করতো না, আগে ভালো করে বুঝুন। অর্জুন যুদ্ধ করতে চায়নি, পরবর্তীতে যে যুদ্ধ সংগঠিত হয়েছে যে কৃষ্ণ তাকে ইন্সপায়ার করেছে, কৃষ্ণ তাকে বুঝিয়েছে যে যুদ্ধ তোমার নয়, এই যুদ্ধ হচ্ছে আমার। ধর্মকে স্থাপনা করা তোমার দায়িত্ব না, ধর্মকে স্থাপনা করার জন্য আমি এসেছি, তুমি আমাকে সেবা করবে, সহযোগিতা করবে মাত্র। এই যুদ্ধের সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমার, তুমি আমাকে আমার হয়ে যুদ্ধ করো। এটা ভগবান অর্জুনকে কনভিন্স করেছে। সুতরাং অর্জুন যে যুদ্ধ করছে এটা তার পার্সোনাল যুদ্ধ এখন আর নেই, এটা সে কৃষ্ণের হয়ে যুদ্ধ করছে, কৃষ্ণের জন্য যুদ্ধ করছে। তাই বলা হচ্ছে যজ্ঞার্থাৎ কর্ম। এখানে তো অর্জুনের এই যুদ্ধটাও যজ্ঞ হয়ে গেল, কারণ সে কৃষ্ণের প্রীতিবিধানের জন্য করছে। যজ্ঞ বৈ বিষ্ণু, বিষ্ণুর প্রীতিবিধানের জন্যই শুধুমাত্র আমাদের যজ্ঞ করা উচিত। তো এখানে যে যুদ্ধ, এখানে যে কর্ম, সেই কর্মটি এখন কৃষ্ণের প্রীতিবিধানের জন্য। তো কৃষ্ণের প্রীতিবিধানের জন্য কেউ যদি যুদ্ধ করে তাহলে সেই ক্ষেত্রে সেই যুদ্ধের ফলে যে হত্যাকাণ্ড হবে সেই হত্যাকাণ্ডের দায়ভারও তিনি নেবেন না। এখানে তার কোনো পাপের বিষয় নেই। এটাই বলদেব বিদ্যাভূষণ বলেছে। পূজার ক্ষেত্রে তাই, পূজার ক্ষেত্রে আপনার কি হয়? কৃষ্ণ পূজার জন্য আপনাকে ফুল ছিঁড়তে হবে, ফল ছিঁড়তে হবে, তো আপনার তো এটাও এক ধরনের হত্যাকাণ্ড। তো হত্যাকাণ্ড জেনারেলি আপনার পাপ হবে, কিন্তু বলা হচ্ছে যদি পূজার জন্য করা হয় তাহলে আর পাপ হবে না। যেমন সকলে ইনকাম করবে, ইনকাম করতে তো আর নিষেধ নেই, কিন্তু যখনই আপনি সরকারকে জানিয়ে ইনকাম করবেন তখনই আপনাকে একটা ইনকাম ট্যাক্স দিতে হবে। আর যখনই আপনি ইনকাম ট্যাক্স দিবেন তখনই আপনার ওটা হোয়াইট মানি। যদি আপনি সরকারকে না জানিয়ে বিভিন্নভাবে আপনি টাকা একত্র করেন এবং সরকারকে যথাযথ কর না প্রদান করেন তাহলে সেটা ব্ল্যাক মানি, সেটাও মানি কিন্তু ব্ল্যাক মানি হয়ে গেল। একইভাবে যদি আপনি কৃষ্ণের নিমিত্তে কর্ম করেন তাহলে যজ্ঞ, কৃষ্ণের নিমিত্তে যদি না করেন, কৃষ্ণ প্রীতির জন্য যদি না করেন তাহলে সেটা কর্মবন্ধন। তাই যদি পূজা করা হয় এটা কৃষ্ণের নিমিত্তে করা হয়। আবার যদি এখানে যে যুদ্ধে বধ করা হবে সেটা কিসের জন্য? সেটা হচ্ছে কৃষ্ণের প্রীতিবিধানের জন্য। তাই এই দুই জায়গায় অর্জুনের আর কোনো পাপ হচ্ছে না। এই দুটি ক্ষেত্রে এই যে সেই জন্য বলা হচ্ছে বস্ত্রের জন্য যেটা ঠিক আছে, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহণাতি নরহ পরানি, অর্থাৎ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নূতন বস্ত্র পরিধান করে, একইভাবে দেহীয় বা আত্মাও পুরাতন বস্ত্র ত্যাগ করে নূতন বস্ত্র গ্রহণ করে। সুতরাং আসে আমরা পুরাতন বস্ত্র সব খাওয়া দাওয়া করে নিই। অর্জুনে হত্যা করেছিল, আমরাও হত্যা করে খেয়ে নিই, অর্জুন হত্যা করে খায়নি। আর অর্জুন কৃষ্ণের প্রেরণায় যুদ্ধ করেছিল। যদি কৃষ্ণের প্রেরণায় আপনার প্রাণী হত্যার চান্স আছে, আপনার খাওয়ার চান্স আছে, আপনি খাবেন, কিন্তু কৃষ্ণের প্রেরণার মাধ্যমে এই সমস্ত শাস্ত্রে উল্লেখিত আছে। তো আপনাকে কৃষ্ণের প্রেরণা বুঝতে গেলে আপনাকে শাস্ত্র বুঝতে হবে, আর শাস্ত্রে স্পষ্ট করে এগুলো নিষেধ করা রয়েছে, স্পষ্ট করে নিষেধ করা রয়েছে। সুতরাং আপনি এগুলো খেতে পারবেন না। তো যাই হোক, যাতে এই শ্লোকের ভুল ব্যাখ্যা দিয়ে যে ঠিক আছে তাহলে এই শরীর হত্যা করলে তার কোনো পাপ নেই, তাহলে আসো আমরা খাওয়া দাওয়া করে নিই। বুঝতেই পেরেছেন নিশ্চয়ই, এভাবে করতে পারবে না। তো পরমাত্মার কৃপার ফলেই অনু আত্মা বিভিন্ন দেহেও প্রাপ্ত হয়। এই যে আত্মা এক দেহ থেকে আরেক দেহে যাবে, এটা কার কৃপা?
পরমাত্মার কৃপায় হয়। এটা আমার আপনার হাতে নেই, ওনার কৃপায় আছে। বন্ধু যেমন বন্ধুর মনোবাসনা পূর্ণ করে, তেমনি অনু আত্মার মনোবাসনা পূর্ণ করেন পরমাত্মা। পরমাত্মা আমাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন। এখানে খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছে মণ্ডুক্য উপনিষদে। সেখানে আছে যে আপনার একই গাছে দুটি পাখি বসে আছে। একটি পাখি জীবাত্মা, যিনি ভোগ করছে এই জগৎকে, আরেকটি পাখি পরমাত্মা, তিনি চুপচাপ বসে দেখছে সাক্ষী রূপে। সে তাকে সহায়তা করছে না, তাকে নিষেধও করছে না। এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ। তাই এই যে জীবাত্মা পাখি, এ এক দেহ থেকে আরেক দেহ, এক ডাল থেকে আরেক ডালে সে ঘুরতেই থাকবে। তাই আমাদের সবসময় কি করা উচিত? খাবারের দিকে না তাকিয়ে আমাদের বন্ধুর দিকে তাকানো উচিত। বন্ধুর দিকে তাকালে, যেহেতু বন্ধু হচ্ছে পরমাত্মা পাখি, তিনি আমাদের সমস্ত ব্যবস্থা পূর্ণ করবেন। আমাদের যত ল্যাকিংস আছে সেগুলো পূর্ণ হয়ে যাবে। তাই এই শ্লোক থেকে খুব গুরুত্বপূর্ণ একটি সায়েন্স চলে আসছে, যে আমরা যেমন নূতন বস্ত্র পরিধানের জন্য আগ্রহ করি, ঠিক তেমনি আত্মাও নূতন শরীরের জন্য আগ্রহ প্রকাশ করে। তাই এই পুরাতন শরীরের প্রতি আমাদের আকৃষ্ট হয়ে জড়জগতিক কর্মকাণ্ড ত্যাগ করা উচিত নয়। আর এর প্রতি আকৃষ্ট হয়ে, এর প্রতি আসক্ত হয়ে আমাদের বেশি দুঃখ পাওয়া উচিত নয়। কারণ এই পোশাক আজ আছে, কাল থাকবে না। কোনো পোশাকই চিরকাল থাকবে না। আজকে আপনি পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাকে যাই ভাবছেন না কেন, এটা হচ্ছে আত্মার পোশাকের স্বরূপ, যেটা আজ হোক কাল হোক একদিন না একদিন ছাড়বে, নষ্ট হবে, জীর্ণ শীর্ণ হবে। আর তখন আত্মা এই দেহকে ছেড়ে, এই পোশাককে ছেড়ে নূতন পোশাক গ্রহণ করবে। সুতরাং আসক্ত রহিত হয়ে তাদের সাথে সম্পর্ক রাখা উচিত। আসক্ত রহিত হয়ে প্রত্যেকের সাথে আমাদের সম্পর্কের আদান প্রদান হওয়া উচিত। আর আসক্ত রহিত হলে আমরা পরমাত্মার প্রতি আসক্ত হতে পারবো, ভগবানের প্রতি আসক্ত হতে পারবো, ভগবানকে জানতে পারবো, বুঝতে পারবো। এটা হচ্ছে এই শ্লোকের সবথেকে সুন্দর বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা, যে অর্জুন তুমি কষ্ট পেও না, এটা পোশাক স্বরূপ। তুমি তার প্রতি আকৃষ্ট হয়ে তোমার যে নিত্য নৈমিত্তিক কর্ম, একজন ক্ষত্রিয়ের নিত্য নৈমিত্তিক কর্ম যুদ্ধ করা, তুমি সেই যুদ্ধটাকে নষ্ট করে দিও না, তুমি সেই যুদ্ধ থেকে বিরত হও না। পোশাকের প্রতি এতটা আসক্তি ভালো না। আমরাও দেখুন না, আমরা অনেক সময় ভক্তিপথে অনেকে অ্যাডভাইস করি, অনেকে আসতে চায় ভক্তিপথে কিন্তু আসতে পারে না। এই কারণ তার পিতামাতা, তার আসক্তির জায়গা, পিতামাতা বলে তুমি যেও না ধর্মপথে যেও না। পিতামাতার প্রতি আসক্ত হওয়ার ফলে ওই সন্তান ওই ধর্মপথে আসতে পারছে না। এখানে এই শিক্ষা দিচ্ছে যে কোনো শরীরের প্রতি তোমার আকৃষ্ট হওয়া উচিত নয়। এই জড়জগতে যত শরীর আছে, যত শরীরধারী জীব আছে, কোনো শরীরের প্রতি আমাদের আকৃষ্ট হওয়া উচিত না। কারণ সে আজ আছে, কাল নষ্ট হয়ে জীর্ণ শীর্ণ হয়ে নষ্ট হয়ে যাবে। নষ্ট প্রায় শরীরের প্রতি কে আকৃষ্ট হয় মূর্খ ছাড়া? তাই আমরা প্রত্যেকে কি করতে পারি? প্রত্যেকে আমরা ভগবানের প্রতি আকৃষ্ট হতে পারি। ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন তার বৃদ্ধ পিতামহ, শিক্ষক আদি আত্মীয় স্বজন পরিজনের জন্য শোক না করতে। আজ আমরাও আমাদের জড়জগতে শোকের কারণে, আত্মীয় স্বজনের প্রতি অ্যাটাচমেন্টের কারণে, পিতামাতার প্রতি অ্যাটাচমেন্টের কারণে আজ আমরা ধর্মীয় জীবনযাপন থেকে বিরত আছি। ভগবানের নাম করছি না। এটার পিছনে লজিক কি? আসক্তি। পক্ষান্তরে সেই ধর্মযুদ্ধে প্রাণ ত্যাগ করার ফলে তাদের দেহগত কর্মফল জনিত সমস্ত পাপ থেকে তারা কিছুটা লাঘব হবে। এর ফলে তারা উচ্চতর লোকে যাওয়া তাদের জন্য সহজ হবে। সুতরাং অর্জুনের শোক করার কোনো কারণই ছিল না, কোনো দিক থেকে তার কারণ ছিল না।
অর্জুন বা পিতামহ ভীষ্মকে যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন তারা দুর্যোধন আর আপনার পিতামহ ভীষ্ম দ্রোণাচার্যকে যতদিন বাঁচিয়ে রাখা হবে, কর্ণকে যতদিন বাঁচিয়ে রাখা হবে ততদিন এই জগতে ওরা পাপ করতে থাকবে। এই কারণে আমাদের সমাজ ব্যবস্থায় অপরাধীকে, খুনের অপরাধীকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, তাকে মেরে ফেলা হয়, কারণ এটা তার প্রতি হিংসা নয়, এটা হচ্ছে ও যদি বাইরে থাকে না আরও বেশি 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 অপরাধ করবে, তাই তাকে হত্যার বিধান দেওয়া হয় তার মঙ্গলের জন্য, যাতে আর এর পরও ওর টেন্ডেন্সি অনুযায়ী আর হত্যা না করে, যাতে উপরে যে ও বলতে পারে যে আমি তো একটা শাস্তি পেয়ে এসেছি, এর জন্য আর কত শাস্তি পেতে হবে, তখন উপরে যমরাজ তার প্রতি কৃপা প্রদর্শন চাইলেও করতে পারেন। এই জন্য এই জগতে শাস্তির বিধান দেওয়া হয়েছে। তাই আমাদেরকে এটা বুঝতে হবে যে এই শরীর হচ্ছে বস্ত্রের মতো, যা আজ আছে কাল থাকবে না, নষ্ট হয়ে যাবে, কিন্তু মানুষ থাকবে এবং মানুষ নূতন নূতন বস্ত্র কিনে নূতন নূতনভাবে সে পড়াশোনা পরিধান করবে। তাই জড়জগতের প্রতি আমাদের আসক্ত হওয়া উচিত নেই। আজকের এই শ্লোকের যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কি হচ্ছে, কিভাবে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, সেটি হচ্ছে আমরা ধর্মের জন্য, ধর্মকে ধারণ করার জন্য এই জগতে আমরা কারো কথা শুনব না। ধর্মকে ধারণ করার জন্য কেউ যদি অন্তরা হয়, সেটা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতা মাতা, ভাই বোন, কেউ যদি আমাদের ধর্ম পালনে নিষেধ করে, তাহলে আমরা প্রয়োজনে তাকে বাদ দিয়ে হলেও ধর্মীয় জীবনযাপন করব। কারণ যার প্রতি আমি আসক্ত হয়েছি, আর যে ডিউটি আমার অবশ্য করা উচিত সেটা না করে আমি আসক্ত ব্যক্তির প্রতি আসক্ত হয়েছি, এটা আমাদেরকে বুঝতে হবে। এই শ্লোকে বলছে না, এরকম করা যাবে না, তোমার যে ডিউটি তুমি সেই ডিউটি করবে, তার জন্য যদি সামনে তোমার আত্মীয় স্বজনের দ্বারাই মেরে ফেলবে। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। সকলের জন্য শুভকামনা। আমরা আবারও বলছি, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকের ভিতরে এই চ্যানেলটি প্রচার করুন, যাতে সকলে এই ধর্মীয় জ্ঞানটি পেতে পারে। জয় শিল প্রভুপাদ কি জয়।